এই মুহূর্তে বাংলার যোগ্য চাকরিহারা বাংলার চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ফের আন্দোলনের পথে চাকরিহারা যোগ্য শিক্ষকরা। একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউয়ে ডাক পাননি একাধিক যোগ্য শিক্ষক। সিবিআই এর প্রাক্তন অধিকর্তার সঙ্গে দেখা করেছেন তারা। আজ দেখা করবেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল, চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। বৈঠকের পর ঠিক হবে আন্দোলনের রূপরেখা। হুঁশিয়ারি যোগ্য শিক্ষকদের। স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেখানে যোগ্যরা স্থান পায়নি বলে অভিযোগ। কি বলছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা দেখুন। যে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু ভেরিফিকেশন পর্যন্ত যেতে পারলো না। তাহলে মুখ্যমন্ত্রী যে গালভরা কথা বলেছিলেন যে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি যাবে না, তাহলে মুখ্যমন্ত্রী কথার কি দাম থাকবে? তাহলে সমগ্র মন্ত্রিসভাটাই চোর। সেই চোর মন্ত্রিসভার যে পার্থ চট্টোপাধ্যায় তার খাটের তলায় 50 কোটিতে ভাগ দেয়নি ওরা। তাহলে সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষার কি হবে? এই ফ্রেশার ক্যান্ডিডেট অনেক সাবজেক্টে আছে, 60 পেয়েও তারা কিন্তু ডাক পেল না। সুপ্রিম কোর্ট যখন সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা বলেছে, যদি এই পরীক্ষাটাকে নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, কিন্তু এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে জগা খিচুড়ি করতে গিয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। কিন্তু আমরা বারে বারে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি, ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো যে এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে। যতক্ষণ না একজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বহাল না হয়, তার জন্য পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত থাকবে।